শুরু করে প্রায় প্রতিটি ধর্মেই বদনজরের উল্লেখ আছে। সুতরাং এটি কোনো কাল্পনিক ভয় নয়, নীরবতা কোনো দুর্বলতা নয় বরং শক্তি। চুপ থাকা মানেই নিজেকে গোপনে ধীরে ধীরে প্রস্তুত করা। একটি জিনিস লক্ষ্য করবেন, কৃষক যেমন বীজ বপন করে প্রতিদিন হেঁটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ায় না। দেখুন, আপনার ভাগ্যে যা লেখা আছে, মহান আল্লাহ তাআলা আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু মাঝখান থেকে অতি তাড়াতাড়ি মুখ খোলার কারণে আপনি আপনার কাজে অযথাই বাধা সৃষ্টি করবেন। কিন্তু তাড়াহুড়ো করে আগেভাগে মুখ খোলার কারণে আপনি নিজেই নিজের জন্য বাধা সৃষ্টি করতে পারেন। তাই ধৈর্য ধরুন। হিংসা, বদনজর আপনার সাফল্যকে ধ্বংস করে দিতে পারে। তাই জীবন যখনই বড়, পরিশ্রম করুন আর মুখটাকে বন্ধ রাখুন। তাই মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে জানানো মানেই তাকে দুর্বল করে ফেলা। কোনো সুসংবাদ নিয়ে আসবে, বিয়ে, পদোন্নতি, ব্যবসায় ভালো করা, পরীক্ষায় ভালো করা, এই জিনিসগুলোকে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সফলতায় চিৎকার করে পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন। তো সেই পর্যন্ত মুখটাকে বন্ধ রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক দিবেন।